17 বছর আন্দোলন সংগ্রাম, সরকার পতনের এক দফা থেকে শুরু করে কখনো রোড মার্চ, কখনো হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি। 2009 থেকে 2024 আওয়ামী সরকারের সময়ে অধিকার আদায়ে মামলা নির্যাতন উপেক্ষা করে এভাবেই রাজপথে নিজেদের অবস্থান জানান দিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। অবশেষে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হয় হাসিনা সরকারের। রাজনীতির মাঠে তৈরি হয় নতুন সমীকরণ। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও আগামী রাজনৈতিক কৌশল নির্ধারণে নড়েচড়ে বসেছে। ক্ষমতাসীন দলটির আগামী নেতৃত্ব ঠিক করতে আয়োজন করা হচ্ছে জাতীয় কাউন্সিলের। এছাড়াও ঢেলে সাজানো হবে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠনের খবরে দলের নেতাকর্মীর মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। পদপ্রত্যাশীদের তৎপরতাও বেড়েছে কয়েক গুণ। রাজধানী ঢাকা কেন্দ্রিক আন্দোলনে বিগত দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, এবারের কমিটিতে যেমন ত্যাগী যোগ্য নেতাদের সামনে রাখা হবে, তেমনি মূল্যায়ন করা হবে অভিজ্ঞদেরকেও। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে এবং দলকে পরিচালনা করার তার রাজনৈতিক সক্ষমতা রয়েছে, এই ধরনের নেতৃত্ব বাছাই করতে আমাদের দল কখনোই ভুল করে নাই। কুঠির উপরে লোক বসবাস করে মহানগর উত্তরে, এই মহানগর উত্তরকে যারা দক্ষ ওই ধরনের ব্যক্তিদের দিয়ে মহানগর উত্তর কমিটি সুন্দর করা হোক। পার্টির সময় পার্টির পাশে ছিল, পার্টিকে অন করেছিল, তাদের পার্টির প্রতি একটা কমিটমেন্ট আছে এবং তারা পার্টিকে ভালোবাসে। তারা বিএনপির দুঃসময়ে তারা বিএনপিকে ছেড়ে চলে যাবে না, আমি বিশ্বাস করি। ঢাকা মহানগরের নেতারা বলছেন, সরকার পরিচালনার পাশাপাশি আগামী দিনে যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় এবার দলকে ঢেলে সাজানো জরুরি। এই নির্বাচনও আমাদের কিছু নেতাকর্মী বিভিন্ন সংগঠনের সাথে থেকে তারা কিন্তু কিছু অপরাজনীতিও করেছে। এই যে এই সমস্ত মুনাফেক যারা আছে তাদেরকে দল চিহ্নিত করতে হবে, দল থেকে তাদেরকে বের করে দিতে হবে। দলের যারা নেতৃবৃন্দ সরকারে থাকবে তারা দেশের মানুষ, জাতির জন্য কাজ করবে, কিন্তু আমাদের বিএনপি যে সংগঠন সেটার জন্য আলাদা নেতৃবৃন্দ দরকার। আমি মনে করি যে এটা দুটোই আলাদাভাবে দেখা প্রয়োজন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে জাতীয় কাউন্সিলের আগে দেওয়া হবে ঢাকা মহানগরের কমিটি। ওয়ার্ড কমিটি অনেকগুলি আছে, যেখানে নাই বা যেখানে আহ্বায়ক কমিটি আছে সেটা পূর্ণাঙ্গ করতে হবে। খুব দ্রুত করবো আমরা এই কাজটা, শীঘ্রই সিটি কর্পোরেশন নির্বাচনও হবে। তা আমরা তো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই করবো ইনশাল্লাহ। তো সেটার জন্য আমাদের সংগঠনটাকে শক্তিশালী করা প্রয়োজন, আরও সুসংহত করা প্রয়োজন। তিনি আরও জানান, চলতি বছরে জাতীয় কাউন্সিল ঘিরে সারা দেশের সাংগঠনিক কমিটিগুলো পুনর্গঠনের কাজ করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য দ্রুত কিছু কাজ করাটা আমাদের বিবেচনায় মনে হয়েছে যে অধিক অগ্রাধিকার। তো সেটা হচ্ছে, এবং পাশাপাশি আমরা আমাদের কাউন্সিলের জন্য কিছু প্রস্তুতি চলতেছে। 2016 সালের 19 মার্চ বিএনপির সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সাব্বির রোজ, এখন, ঢাকা।